3, Unit 5, A Family Tree. লেসন 3 তে কি আছে? A Family Tree অর্থাৎ একটি পরিবার বৃক্ষ। ঠিক আছে? Unit 5. এ নাম্বার আছে Look at the pictures. Who are they? ছবিটির দিকে তাকাও। Who are they? তারা কারা? ঠিক আছে? Look at the picture. ছবিগুলোর দিকে তাকাও। Who are they? তারা কারা? দেখো প্রথমে আছে গ্র্যান্ডমাদার, সিস্টার। গ্র্যান্ডমাদার মানে কি? দাদি বা নানি। সিস্টার মানে বোন। ব্রাদার মানে ভাই। মাদার মানে মা। ফাদার মানে বাবা এবং গ্র্যান্ডফাদার মানে দাদা বা নানা। এগুলো আমাদের পরিবারে সবাই তো আছে, তাই না? সবারই পরিবারে আছে। তারপরে দেখো লেসন 3 এ ফ্যামিলি ট্রি ইউনিট 5 এর প্রথমে আছে দেখো বি নম্বরে কি লুক এট দ্য ট্রি। ঠিক আছে? দেখো একটা গাছের ছবি আঁকা আছে। সুন্দর করে একটা গাছ এবং চারিপাশে দেখো পাতা এবং পাতায় আমাদের ফ্যামিলির সদস্য যারা আছে তাদের ছবি দেওয়া আছে, তাই না? অনেক মজার না দেখতে? টিচার বলছে হু ইজ দিস? হু ইজ দিস? হু মানে কি? কে? দিস মানে এরা। এরা কারা? হ্যাঁ, স্টুডেন্টস বলছে ফাদার। কন্টিনিউ। একজনে বলল যে ফাদার। এখানে ফাদার আছে, তারপরে মাদার আছে, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, সিস্টার এবং ব্রাদার, তাই না? আমরা তো তাদেরই সব দেখতে পাচ্ছি। তাহলে এই গাছের মধ্যে দেখো কত সুন্দর করে সবার ছবি রাখা আছে, তাই না? নাও ড্র ইউর ওন ফ্যামিলি ট্রি অ্যান্ড কালার ইট। ঠিক আছে? এখন বলছে এখন কি করো? তোমার নিজের ফ্যামিলিটা আঁকো এবং কালার ইট। এটাকে কি করো? সুন্দর করে কালার করো। সে বলো হু ইজ ইজ সার্কেল। ঠিক আছে? সার্কেল অনুযায়ী প্রত্যেক সার্কেল অনুযায়ী এইভাবে কি করতে হবে? তোমাদেরকেও আঁকতে হবে। বুঝতে পেরেছো? আমাদের পড়া কিন্তু আজকে শেষ। দেখো বইটা কিন্তু শেষ। হ্যাপি নেশন আমাদের কিন্তু আর নাই। দা ইন্ড। এখন একজন একজন করে বলো তো তোমাদের পরিবারে কে কে আছে? তাজিন বলো তোমাদের পরিবারে কে কে আছে? এখানে যারা যারা আছে তাদের মধ্যে তোমাদের পরিবারে কে কে আছে? মিস, আমি আছি, আমার মা আছে, আমার বাবা আছে, ওকে। আর আমার দাদা নানি দাদি? আছে। দাদা দাদি নাই, নানি আছে। ওকে। এগুলো গ্রাম মিলে আমাদের পরিবার, তাই না? আচ্ছা, কারো পরিবারে নানি আছে, কারো পরিবারে দাদি আছে, কারো পরিবারে আবার দাদা নানা নাই, শুধু দাদি বা শুধু নানি, এরকম গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার কারো পরিবারে আছে, কারো পরিবারে আবার নাই, তাই না? এগুলো মিলে কিন্তু আমাদের পরিবার। ওকে। আমি বলবো বলো কে কে আছে তোমার পরিবারে, বলো। বাবা আছে, মা আছে, আমার নানি আছে, নানা আছে, দাদা আছে, দাদু আছে, আঙ্কেল আছে, ফুফা আছে, তারপর গিয়ে মামা আছে, সবাই যে তোমার পরিবারে আছে? পরিবারে তো এত সদস্য নেই, তাই না? ফুফু সবাই আছে আছে, কিন্তু পরিবারের বাইরে। ওকে। আর বাবা আছে। আচ্ছা, এখন তুমি হচ্ছে বাবার ইংরেজি কি বলো তো? ভাই আছে, বোন আছে। জায়ান বলো বাবার ইংরেজি কি? বাবা ইংরেজি মানে ব্রাদার, কি? ফাদার, ফাদার। আর ভাই ইংরেজি? আগে ইংরেজি ব্রাদার। ওকে। নবীন বলো দাদিকে ইংরেজিতে কি বলে? দাদি নানিকে? দাদি, দাদি বা নানিকে ইংরেজিতে কি বলে? বলো বলো। তুমি। পারবে না? আমার কথা কি শুনতেছো?
আচ্ছা ইমতিয়াজ বলো। গ্র্যান্ড 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 গ্র্যান্ডমাদার গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার ওকে। আচ্ছা এরপরে হচ্ছে ইমতিয়াজ বলো। জি ম্যাম দাদা বা নানাকে ইংরেজিতে কি বলে? দাদা বানানাকে কি বলে? গ্র্যান্ড ফাদার। গ্র্যান্ডফাদার তো বলেই দিল। আচ্ছা ঠিক আছে। গ্র্যান্ডফাদার মানে দাদা বা নানা হয় এবং গ্র্যান্ডমাদার মানে দাদি বা নানি হয়। সিস্টার মানে বোন, সবাই জানো। মাদার মানে মা, ব্রাদার মানে ভাই। এটা আমরা সবাই জানি, তাই না? ওকে। তাহলে আজকে আমাদের ইংরেজি তো শেষ। এখন আমরা একটা কাজ করি। সবাই একটা কাজ করব। কি কাজ দেখো? গ্র্যান্ডমাদার, সিস্টার, ব্রাদার, মাদার, ফাদার এবং গ্র্যান্ডফাদার। কয়জন আছে এখানে? 6 জন আছে। ঠিক আছে? বাবা মা, ভাই বোন এবং দাদা দাদি। আচ্ছা আমরা গ্র্যান্ডমাদার, সিস্টার, ব্রাদার, মাদার, ফাদার এবং গ্র্যান্ডফাদার এই 6 জনকে দিয়ে 6টা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করো তো দেখি, পারো নাকি তোমরা? মিস 6টা দিয়ে কি বাক্য তৈরি করব? হুম। সিম্পল দেখে করো। দেখি পারো নাকি তোমরা? বাবাকে নিয়ে, মাকে নিয়ে, দাদা দাদি এবং ভাই বোনকে দিয়ে। এই 6টা শব্দ দিয়ে 6টা বাক্য। হ্যাঁ। ইংলিশে বলো সেন্টেন্স। আর এগুলো হচ্ছে কি? ওয়ার্ড, তাই না? এক একটি তৈরি করো দেখি পারো নাকি। আমার তো মনে হয় পারবে। আমি কি শেয়ার করে রাখবো, না তোমরা বই দেখে করবে? মিস আমি বই থেকে করব। আচ্ছা বই দেখে করো। একই তো, বই তো আর পড়া নাই। ক্যামেরাগুলো অন করে করো। ইমতিয়াজ, জায়ান, ক্যামেরা অন করো। আসসালামু আলাইকুম মিস, ক্লাস আছে, ক্লাসে একটু জয়েন করেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শান্ত করলাম, এবার কি করতাম? আসসালাম। না ফাদার, মিস ফাদার। অন্ত করলাম, এবার কি করতাম? আমি বলি, ভালো করে শুনে নাও। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এই 6টি ওয়ার্ড দিয়ে 6টা সেন্টেন্স তৈরি করো, সিম্পল সেন্টেন্স। আনমিউট করো, আমি আসতেছি। মিউট করে দাও। রায়ান ক্যামেরা অফ করো, আনমিউট করো। তুই এগুলো করে করে সময় নষ্ট করো। মিউট করে ক্যামেরা দাও অফ করো। তাড়াতাড়ি, সবার হয়ে যাবে তো। হ্যাঁ আনমিউট করো। মিউট করে মিউট দাও। করো। মিউট করো। যেগুলো সেন্টেন্স তৈরি করবে সেখানে যাতে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এই ওয়ার্ডগুলো থাকে তাহলেই হলো। তোমাদের পছন্দ মতো করো।
ছয়টার জন্য 6 মিনিট, তাড়াতাড়ি করো, 2 মিনিট চলে গেছে। মিস আমার লেখা হয়ে গিয়েছে। ভেরি গুড। আজকে ইমতিয়াজ ফার্স্ট ব্যাপার, রাজিনের হয় নাই। মিস আমার লেখা শেষ। ওকে, থ্যাংক ইউ। যায় না, নবীন তাড়াতাড়ি শেষ করো। আজকে তো গণিত আছে, তাই না? আমার গণিতের হচ্ছে শেষ পথে। পেজ কত জানি ছিল দেখি।
গণিতের এই 65 পেজটা করিয়েছিলাম, তাই না? যে যে দুইটি সংখ্যার যোগফল একসাথে কি 15 হবে তার পাশে আমরা টিক চিহ্ন দিব, এটা করিয়েছিলাম। এরপরে এখন দেখো নিচে কি আছে, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি, একটি করে দেখানো হলো। এই যে একটি করা আছে দেখো, যেমন 1 নম্বরে দেয়া আছে, নিচে আছে দেখো, সবাই একটু দেখো, 4, তারপরের ঘরে আছে কত, 7। 4 আর 7 মিলে কত হয়, যোগ করলে 11। এখানে 11 লেখা আছে ক নম্বরে, একের কয়, একের কয়ে। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা হচ্ছে এই ম্যাথ গুলো করতে হবে তোমাদেরকে। যে একটি করে দেখানো আছে, এই দুইটা ঘরে পাশাপাশি দুইটা ঘরের সংখ্যা যোগ করে উত্তর যত হবে সেই উত্তরটি আমরা উপরের ঘরে লিখব। ঠিক আছে? উপরে হচ্ছে আনসার লাইন, মানে আনসারের ঘর, এগুলো উত্তরের ঘর, এই উত্তরগুলো লিখব। এখানে আবার 3টা ঘর কেন ফাঁকা আছে 2 নম্বরে? 4, 2, 3। পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরে ঘরে উত্তর লিখি। 65 পৃষ্ঠা। ম্যাম বইয়ে নাকি খাতায়? আচ্ছা খাতায় করো, বই করলেও হবে, তোমাদের ইচ্ছা। পেন্সিল দিয়ে করলে বই করো, আর না হলে খাতায় করো। বই করলেই ভালো হয়, পেন্সিল দিয়ে তাড়াতাড়ি হবে, তোমাদের সময়ও বাঁচবে। মিস আপনার সাউন্ডটা খুব কম আসছে কেন? সাউন্ড কম যাচ্ছে? ঠিকই তো আছে। তোমরা কথা ঠিক মতো শুনতে পাচ্ছ না? কথা খুব ছোট, মানে দূর থেকে কথা বললে যেমন তেমন। কি ব্যাপার, এমন হচ্ছে কেন তাহলে? এবার এবার শুনতে পাচ্ছেন? আর কারো সমস্যা হচ্ছে না আমার এখানে? আমি তো বুঝতেও পারছি না। বাকিরা বলো তো, তোমরা কি ঠিক মতো শুনতে পাচ্ছ? মিস শুনতে পাচ্ছি। ভালো মতো শুনতে পাচ্ছ? আমি ইয়েস তাহলে ম্যাম। কেটে আবার নতুন করে ঢুকি। তাহলে আপনি একটু কলটা কেটে দিয়ে জয়েন করেন তো। আচ্ছা তোমাদেরকে বলি, তোমরা এই 2 নম্বরটা কিভাবে করবে দেখো। প্রথমে দেখো 4 আর 2 আছে না, 4 আর 2 পাশাপাশি যোগ করব, যোগ করলে কত হবে সেটা এই প্রথমের ঘরে বসাবো। দাঁড়াও আমি একটু দেখিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। ওকে, এ 4 আর এ 2 যোগ করব, যোগ করে এই যোগের উত্তরটা এই ঘরে লিখবো। ঠিক আছে? তারপরে আবার 2 আর 3 যোগ করে এখানে লিখবো। ঠিক আছে? লিখার পরে এখানে যেমন 4 আর 2 যোগ করলে কত হবে, আমি একটা দেখায় দিই, 6। ওকে, এরপরে 2 আর 3 যোগ করে কত হবে, 5। 5, তাহলে 6 আর 5 কত হয়, 11। এইভাবে করবে। শেষ। বুঝতে পেরেছো? শেষ। শেষ। আমি আমি তাজিনকে বুঝাইছি, তাজিন নেয়নি, বলেছে মিস বুঝাবে তারপরে করব। একই তো, করে ফেলো এইভাবে। পাশাপাশি দুইটা যোগ করে উপরে বসাবো এবং উপরে যোগ করে তার উপরেরটায় বসাবো। মিসরে কত বিশ্বাস করে, আম্মুরে বিশ্বাস করে না, আম্মু বলেছে বিশ্বাস নাই, না মিস বলবে তারপর করব। এইভাবে করে নাও।
মিস আমার লেখা শেষ। ওকে, ইমতিয়াজ। আর জায়ান আছো? জায়ান হ্যাঁ মিস আছি। লিখছো? হ্যাঁ। লিখো। মিস আমার লেখা হয়ে গেছে। ওকে, তো জায়ান, জায়ান এরপরে এগুলো বিয়োগ, সব বিয়োগ। আর জায়ান হয়েছে বাবা? জায়ান, ঘর অন্য ঘর নাকি কিসের লাইট দেখাচ্ছ নাকি? জায়ান, তুমি আমার কথা শুনছো? 2 এর ক নাম্বার হয়েছে? 4 আর 2 6 আর 3 আর 2 5, মানে 2 কি 2 বার যোগ করেছেন? হ্যাঁ, মানে পাশাপাশি দুইবার হবে। 4 আর 2, তারপর আবার 2 আর 3, যে 4 আর 2 যোগ করে এই পাশে বসাবো এবং 2 আর 5 যোগ করে ওই পাশে, তারপর উপরে দুইটা যোগ করে আবার উপরে বসাতে হবে। এভাবেই হবে। মানে মাঝখানের সংখ্যাটা দুইবার হবে এক কথায়। এখানে বলে দেওয়া আছে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের ঘরগুলো উত্তর লিখি।
সে অনুযায়ী করলে এভাবেই হয়। জায়ান কথা বলে না কেন? তুমি করছো না না বললে হবে? জায়ানের আম্মু আমি নেই? আমি সব পারি। আমার একটু দেরি হয়ে গেছে, কেন আমি এতক্ষণ আহ, 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 ই- ইংরেজির বাড়ি, ইংরেজির না ইংরেজি ইংরেজির ইংরেজির লেখাটা লিখছি। এই ইংরেজি লেখাটা লিখছি বলতে এত সময় লাগলো। আল্লাহ। আচ্ছা কয়টা বাকি? ওয়ান ব্রাদার পর্যন্ত লিখছি। এখন কি অঙ্কগুলো সব হয়নি? কয়টা আছে বাকি? আমি তো ঘ নাম্বার পর্যন্ত আইছি। ঘ মাত্র একের ঘয়ে আছো? করছে তাহলে